Hello and welcome you all to in our official YouTube channel GS Master Class। আজকের এই ক্লাসে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা ডিসকাশন করব নোবেল প্রাইজ 2025 অর্থাৎ 2025 সালে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সেই নিয়ে আমরা আজকের এই ক্লাসে ডিসকাশন করব। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো এই ক্লাসটি আমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি নোবেল প্রাইজ 2025। তো এই ভিডিওতে আমরা নোবেল প্রাইজ 2025 এটা ডিসকাশন করব। এর সঙ্গে সঙ্গে আমরা নোবেল প্রাইজের সঙ্গে রিলেটেড বিভিন্ন ইনফরমেশনগুলোও জানব। প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, অর্থাৎ নোবেল পুরস্কার হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। তার পরের পয়েন্টে বলা আছে এটি সেই সব ব্যক্তি ও সংস্থাগুলিকে প্রদান করা হয় যারা বিগত বছরের মানবজাতির জন্য সর্বাধিক কল্যাণকর কাজ করেছেন। পরবর্তী পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি পুরস্কারের অর্থ 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা, অর্থাৎ এই নোবেল পুরস্কারের টোটাল আমাদের যে ভ্যালু দেওয়া হয় সেটা হচ্ছে 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা। এটি আমাদের ভারতীয় ভ্যালু হয়ে যাবে 8 থেকে 10 কোটি টাকা ভারতীয় মূল্যে। পরবর্তী পেজে দেখতে পাচ্ছি আলফ্রেড নোবেল, এখানে আমাদের পিকচার দেওয়া আছে। তো আলফ্রেড নোবেল কে ছিলেন না, আলফ্রেড নোবেল ছিলেন একজন মহান সুইডিশ বিজ্ঞানী, রসায়নবিদ ও শিল্পপতি। তাহলে আলফ্রেড নোবেল ছিলেন একজন বিখ্যাত মহান সুইডিশ বিজ্ঞানী, রসায়নবিদ, প্রকৌশলী ও শিল্পপতি। ইনি জন্মগ্রহণ করেছিলেন আমরা দেখতে পাচ্ছি 21 অক্টোবর 1833 সালে, 21 অক্টোবর 1833। স্থান কোথায় ছিল না, স্টকহোম, সুইডেনের স্টকহোমে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার মৃত্যু আমরা দেখতে পাচ্ছি 10 ডিসেম্বর 1896, 10 ডিসেম্বর 1896। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়, অর্থাৎ এই নোবেল পুরস্কার দেওয়া আমাদের শুরু হয় 1901 সাল থেকে। নোবেল পুরস্কার দেওয়া আমাদের শুরু হয় 1901 সাল থেকে। পরবর্তী পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এটি কখন প্রদান করা হয়, এটি 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী প্রদান করা হয়, অর্থাৎ প্রত্যেক বছর 10 ডিসেম্বর এই নোবেল পুরস্কারটি প্রদান করা হয়। অবশ্যই নোবেল প্রাপকরা, লিউরেটরা আগে থেকেই সিলেক্ট হয়ে যান, আর এই পুরস্কারটি প্রদান করা হয় 10 ডিসেম্বরে। তো এই বছর এখনও পুরস্কারটা প্রদান করা হয়নি, কিন্তু যাদের প্রদান করা হবে তাদের নাম অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। 10 তারিখে ডিসেম্বর মাসে এটা প্রদান করা হবে। পরবর্তী পয়েন্ট, আলফ্রেড নোবেল আমরা দেখতে পাচ্ছি এখানে 1867 সালে ডিনামাইট আবিষ্কার করেছিলেন। পরবর্তী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর আগে 1895 সালে আলফ্রেড নোবেল উইলে তার সম্পদের প্রায় 94%, 94% একটি তহবিলে দান করার বিধান রেখেছিলেন, আর এইখান থেকে আমাদের নোবেল অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। পরবর্তী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান ও তাদের অবস্থান, অর্থাৎ যে সমস্ত নোবেল পুরস্কারগুলো দেওয়া হয় আমাদের মনে রাখতে হবে টোটাল 6টি ফিল্ডে, কতগুলো বললাম 6টা ফিল্ড, টোটাল 6টা বিষয়ের ওপর আমাদের নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। সেই 6টা বিষয় কী কী, 1 নম্বর দেখতে পাচ্ছি পদার্থবিদ্যা, 2 নম্বর দেখতে পাচ্ছি রসায়নবিদ্যা, 3 নম্বর চিকিৎসাবিদ্যা বা মেডিসিনে দেওয়া হয়, আর 4 নম্বর দেখতে পাচ্ছি অর্থনীতি, সাহিত্য, 5 নম্বর দেখতে পাচ্ছি অর্থনীতি, আর 6 নম্বর হয়ে যাবে আমাদের শান্তি। তাহলে পদার্থবিদ্যা বা ফিজিক্স 1 নম্বর, 2 নম্বর রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি, চিকিৎসাবিদ্যা বা মেডিসিন, 4 নম্বর হয়ে যাবে আমাদের সাহিত্য বা লিটারেচার, অর্থনীতি বা ইকোনমিক্স, আর লাস্ট হয়ে যাবে আমাদের শান্তি বা পিসে। তাহলে এই সমস্ত 6টা বিষয়ে আমাদের নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। এই পুরস্কারগুলো প্রদান করা হয় কোন প্রতিষ্ঠান থেকে না, আমরা দেখতে পাচ্ছি পদার্থবিদ্যা, এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে আমাদের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স থেকে, অর্থাৎ পদার্থবিজ্ঞান এই বিষয়ে আমাদের পুরস্কার প্রদান করা হয়ে থাকে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। কোন শহর থেকে দেওয়া হয় নাকি আমাদের এই পুরস্কারটা আমাদের দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে। প্রতিষ্ঠা সাল কত না 1901 সাল থেকে আমাদের পদার্থবিজ্ঞানে এই পুরস্কারটি দেওয়া হয়। পরবর্তী আমাদের রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি আমাদের কোন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, এটাও হয়ে যাবে আমাদের আনসার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। এটারও আমাদের সিটি হয়ে যাবে সুইডেনের স্টকহোম থেকে এই পুরস্কারটি দেওয়া হয়, এটারও সাল হয়ে যাবে 1901 সাল থেকে। চিকিৎসাবিদ্যা বা মেডিসিন আমাদের হয়ে যাবে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে, এটাও হয়ে যাবে আমাদের স্টকহোম সুইডেন শহর, এটাও দেওয়া হয় 1901 সাল থেকে। পরবর্তী আমাদের আছে সাহিত্য বা লিটারেচার দেওয়া হয় আমাদের সুইডিশ একাডেমি থেকে, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা, সুইডিশ একাডেমি থেকে। এটা কোন শহর থেকে হয়ে যাবে আমাদের সুইডেনের স্টকহোম,
1901 সাল থেকে। পরবর্তী দেখতে পাচ্ছি অর্থনীতি বা ইকোনমিক্স থেকে। ইকোনমিক্সের দেওয়া হয়ে যাবে আমাদের সুইডেনের সেভরিক রিস্ক ব্যাংক থেকে, এটাও হয়ে যাবে স্টকহোম সুইডেন। তবে এই ক্ষেত্রে মনে রাখবে যে 1968 বা 1968 সালে অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়, কিন্তু প্রথম দেওয়া হয় 1969 সালে, অর্থাৎ 1968 এটা এস্টাবলিশড হয়েছিল অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া, কিন্তু এটা প্রদান করা হয় 1969, তারপর এক বছর পরে। অর্থাৎ অর্থনীতিতে আমরা দেখতে পাবো যে এটা যে প্রতিষ্ঠানটা প্রদান করে থাকে সেটা হয়ে যাবে সুইডেনের সেভিক রিস্ক ব্যাংক থেকে, আর দেশ হয়ে যাবে আমাদের স্টকহোম সুইডেনের, আর এটা প্রতিষ্ঠিত হয় 1968-এ, প্রদান করা হয় 1969 থেকে। পরবর্তী 6 নম্বর আমরা দেখতে পাচ্ছি শান্তি বা পিস, এই বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে নরওয়েজিয়ান নোবেল কমিটি থেকে। এটা একটু চেঞ্জেস আছে আমাদের, বাকি সবগুলোই আমরা দেখতে পাবো সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হলেও এই শান্তি বা পিসের যে নোবেল পুরস্কারটা এটা আমাদের দেওয়া হয়ে থাকে নরওয়ের অসলো থেকে, আর এটাও দেওয়া হয় আমাদের 1901 সাল থেকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সব নোবেল অ্যাওয়ার্ডগুলোই আমাদের 1901 সাল থেকে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের অর্থনীতি বা ইকোনমিক্স এই বিষয়ে নোবেল পুরস্কারটি দেওয়া হয় মেনলি 1969 থেকে। এটা এস্টাবলিশড হয়েছিল 1968-এ, এবং 1969 থেকে আমাদের অর্থনীতি বা ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। পরবর্তী পেজ। আচ্ছা, এইখান থেকে আমরা এক নজরে দেখে নেব প্রথম কে পেয়েছিল নারীদের মধ্য থেকে, সব থেকে কম বয়স্ক নোবেল প্রাপক কে ছিলেন, সব থেকে বয়োজ্যেষ্ঠ নোবেল প্রাপক কে ছিলেন, এগুলো আমরা এক নজরে দেখে নেব। এগুলো আমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম নারী নোবেল পুরস্কার বিজয়ী হয়ে যাবে আমাদের মারি কুরি। এখানে আমাদের পিকচার দেওয়া আছে, দেখতে পাচ্ছি। মারি কুরি 2বার নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা আমাদের মনে রাখতে হবে যে মারি কুরি কতবার নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই ক্ষেত্রে তোমরা একটু মনে রাখবে যে মারি কুরি দুটো আলাদা আলাদা ফিল্ডে কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রথম নোবেল পুরস্কার আমরা এখানে দেখতে পাচ্ছি 1903 সালে মারি কুরি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন 1903 সালে। 1903 সালে আমরা দেখতে পাচ্ছি মারি কুরি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেটা কোন বিভাগে? পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে পেয়েছিলেন। কারণ ছিল আমাদের রেডিও অ্যাক্টিভিটির ওপর গবেষণার জন্য। অর্থাৎ 1903 সালে তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন কোন বিষয়ের ওপর? সেটা হয়ে যাবে আমাদের ফিজিক্সের ওপর। আর রিজন ছিল কি না, রেডিও অ্যাক্টিভিটির ওপর গবেষণার জন্য। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি 1911 সালে, অর্থাৎ একবার 1903 সালে আর একবার 1911 সালে। তিনি মোট 2বার নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু প্রথমবারে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স থেকে পেয়েছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর কারণ কি ছিল? রেডিয়াম ও পোলোনিয়াম নামের দুটি মৌল আবিষ্কারের জন্য মারি কুরি দ্বিতীয়বার নোবেল পুরস্কার 1911 সালে রসায়নবিদ্যাতে পেয়েছিলেন। পরবর্তী দেখতে পাচ্ছি আমরা সর্বকনিষ্ঠ বিজয়ী মালালা ইউসুফজাই, 17 বছর বয়সে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। মালালা ইউসুফজাই তিনি পাকিস্তানের একজন নাগরিক, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে নোবেল পুরস্কারের প্রাপ্তির কাল। 2014 সালে মালালা ইউসুফজাই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি অল্প বয়সেই পেয়েছিলেন, 17 বছর বয়সে, এই কারণে আমরা একে বলবো সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী। পরবর্তী পয়েন্ট, নোবেল পুরস্কারের বিভাগ কি ছিল না শান্তি পুরস্কার, অর্থাৎ নোবেল পিস প্রাইজ তিনি পেয়েছিলেন 2014 সালে। কারণ কি ছিল না শিশুদের শিক্ষার অধিকার রক্ষার আন্দোলনের জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি মেয়েদের শিক্ষার অধিকার রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, বিশেষ করে তালেবানদের হুমকির মধ্যেও শিক্ষার প্রচারের কাজ তিনি চালিয়ে গিয়েছিলেন। এই কারণে তাকে শান্তিতে 2014 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। পরবর্তী সর্বাধিক বয়স্ক বিজয়ী জন বি গুডেনহাফ, 97 ইয়ার এজ, অর্থাৎ 97 বছর বয়সে গিয়ে জন বি গুডেনহাফ তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোন বিভাগে পেয়েছিলেন? সেটা হয়ে যাবে আমাদের রসায়নবিদ্যা বা কেমিস্ট্রির উপর তিনি 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নাম হয়ে যাবে আমাদের জন বি গুডেনহাফ। তাহলে সর্বাধিক বয়স্ক বিজয়ী নোবেল পুরস্কার হয়ে যাবে আমাদের জন বি গুডেনহাফ, তিনি 97 ইয়ার এজে পেয়েছিলেন। আর বিভাগ হয়ে যাবে আমাদের রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি। আর যদি কনিষ্ঠ বলা হয় বা সব থেকে কম বয়সে, তাহলে সেটা আমাদের আগের স্লাইডে আমরা দেখে নিয়েছি, মালালা ইউসুফজাই, তিনি শান্তিতে পেয়েছিলেন। সাল হয়ে যাবে আমাদের 2014। রিজন কি ছিল নোবেল প্রাপ্তির কারণ? লিথিয়াম আয়ন ব্যাটারি উদ্ভাবনের জন্য জন বি গুডেনহাফ নোবেল পুরস্কার রসায়নবিদ্যাতে পেয়েছিলেন। সাল হয়ে যাবে আমাদের 2019 সাল।
তো এই পয়েন্টগুলো তোমরা সকলেই একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলো আমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এবার আমরা দেখে নেব নোবেল পুরস্কার 2025-এর তালিকা, অর্থাৎ 2025 সালে আমাদের যারা নোবেল পুরস্কার পেয়েছিলেন তাদের আমরা এবারে ডিসকাশন করব। তো এখানে আমরা পিকচার দেখতে পাচ্ছি 2025 সালে পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে মোট 3 জন নোবেল পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে প্রথম হয়ে যাবে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের জন ক্লার্ক, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের জন ক্লার্ক নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিজ্ঞানে 1 নম্বর। 2 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মিশেল এইচ ডেভোরেট, ইনি পেয়েছেন। আর তৃতীয় হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন এম মার্টিনিস, অর্থাৎ জন ক্লার্ক, ডেভোরেট আর মার্টিনিস, এই 3 জন ব্যক্তি আমাদের ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। অবদান কি না, বৈদ্যুতিক সার্কিটে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের জন্য পদার্থবিজ্ঞা বা ফিজিক্সে জন ক্লার্ক, ডেভোরেট ও মার্টিনেজ নোবেল পুরস্কার পেয়েছেন। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি রসায়নবিদ্যা বা কেমিস্ট্রিতেও টোটাল 3 জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে আমাদের পিকচার দেওয়া আছে, দেখতে পাচ্ছি প্রথমেই জাপানের সুসুমু কিতাগাওয়া 1 নম্বর। 2 নম্বর ইংল্যান্ডের রিচার্ড রবসন আর আমেরিকার ওমর এম ইয়াগি, এই 3 জন ব্যক্তি রসায়নবিদ্যা বা কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নামগুলো আমরা আরেকবার দেখে নিই। জাপানের সুসুমু কিতাগাওয়া, ইংল্যান্ডের রিচার্ড রবসন, আমেরিকার ওমর এম ইয়াগি, এই 3 জন ব্যক্তি রসায়নবিদ্যা বা কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কন্ট্রিবিউশন কী ছিল না, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বা ধাতব জৈব কাঠামো উদ্ভাবনের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে অবদানটাও আমরা দেখে রাখবো। আমাদের বিশেষত এই নামগুলো আর কান্ট্রিগুলো মনে রাখা দরকার, আর কোন বিভাগে পেয়েছে সেগুলো মনে রাখা দরকার। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা বিজ্ঞান বা মেডিসিনের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো টোটাল 3 জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন। তাদের নামগুলো আমরা দেখে নিই। মার্কিন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রুনকো, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রেড র্যামসডেল আর জাপানের সিমন সাকাগুচি, এই 3 জন ব্যক্তি চিকিৎসা বিজ্ঞান বা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন 2025 সালে। অবদান বা কন্ট্রিবিউশন কী ছিল, মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ না করে সুস্থ রাখে সেই বিষয়ে মৌলিক গবেষণার জন্য মেরি ই ব্রুনকো নাম্বার 1, নাম্বার 2 ফ্রেড র্যামসডেল আর নাম্বার 3 সিমন সাকাগুচি চিকিৎসা বিজ্ঞান বা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে আমরা পাশেই পিকচার দেখতে পাচ্ছি নোবেল প্রাইজ ইন মেডিসিন 2025। পরবর্তী সাহিত্য বা লিটারেচারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহর কাই নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে। কন্ট্রিবিউশন কী ছিল, আমরা কন্ট্রিবিউশন দেখতে পাচ্ছি এখানে ভয়ঙ্কর পরিস্থিতিতে শিল্পের শক্তি দেখানো ও তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে আমরা পাশেই পিকচার দেখতে পাচ্ছি, নামটা মনে রাখবে, হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহর কাই, সাহিত্যে তিনি নোবেল পুরস্কার 2025 সালে পেয়েছেন। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি শান্তি বা পিসে পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কারিনা মাচাদো, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কন্ট্রিবিউশন কী ছিল না, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম জানানোর জন্য ভেনেজুয়েলার মারিয়া কারিনা মাচাদো তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে আমরা কোন বিভাগে পেয়েছেন এটা মনে রাখবো একটা, আর কোন দেশ থেকে আর কোন ব্যক্তি পেয়েছেন এই 3টে পয়েন্ট অবশ্যই মনে রাখবো। পাশে আমাদের পিকচার দেওয়া আছে নোবেল পিস প্রাইজ 2025 উইনার, এখানে পিকচার আমরা অবশ্যই দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে ভিডিওটিকে ও কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন হয়েছে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি বা ইকোনমিক্স থেকেও টোটাল 3 জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন। পাশে আমাদের পিকচার দেওয়া আছে ইকোনমিক্স নোবেল 2025। প্রথমত দেখতে পাচ্ছি আমেরিকান ইসরায়েলি জোয়েল মকির, 1 নম্বর হয়ে যাবে তাহলে জোয়েল মকির। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সের ফিলিপ আগিয়ান আর কানাডার পিটার হাওয়াইট। তাহলে এই 3 জন ব্যক্তি জোয়েল মকির, 2 নম্বর হয়ে যাবে আমাদের ফিলিপ আগিয়ান আর 3 নম্বর হয়ে যাবে আমাদের পিটার হাওয়াইট, এই 3 জন ব্যক্তি অর্থনীতি বা ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন। কন্ট্রিবিউশন কী ছিল এনাদের,
প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃত্তির পূর্ব শর্তগুলি চিহ্নিত করা এবং সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃত্তি তথ্য প্রণয়নের জন্য জোয়েল মকির, ফিলিপ আগিয়ান, পিটার হাওয়াইট এই তিনজন ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি অর্থনীতিতে বা ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন। পরবর্তী এই ক্ষেত্রে আমরা আমাদের একটু অবশ্যই দেখে নেব এক নজরে ভারতীয় নোবেল প্রাপক, অর্থাৎ ভারতীয় যারা নোবেল পেয়েছেন তাদের আমরা দেখে নেব এক নজরে। ইন্ডিয়ান পার্সন হু গেট নোবেল প্রাইজ, এখানে আমরা বক্স করে দিয়ে দিয়েছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা কলাম করা আছে নামের, কোন বিভাগ থেকে পেয়েছে, কত সালে পেয়েছে, আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো প্রথম পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিভাগে পেয়েছিলেন? না, আনসার হয়ে যাবে আমাদের সাহিত্য থেকে। কত সালে পেয়েছিলেন? 1913 সালে। পরবর্তী 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি চন্দ্রশেখর ভেঙ্কটরমন বা সিভি রমন, তিনি কোন বিষয়ে পেয়েছিলেন? আনসার হয়ে যাবে আমাদের পদার্থবিদ্যা, আর সাল হয়ে যাবে 1930। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে রবীন্দ্রনাথ ঠাকুর কি কারণে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি হরগোবিন্দ খুরানা, বিভাগ হয়ে যাবে চিকিৎসা, সাল হয়ে যাবে 1968, অর্থাৎ হরগোবিন্দ খুরানা আমাদের চিকিৎসা বিভাগ থেকে 1968 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি মাদার টেরেসা, তিনি পিস বা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সালটা আমরা অবশ্যই মনে রাখবো 1979। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি সুব্রমণিয়াম চন্দ্রশেখর, তিনি পদার্থবিজ্ঞানে পেয়েছিলেন, সালটা মনে রাখবো 1984। তাহলে হরগোবিন্দ খুরানা বিভাগ হয়ে যাবে আমাদের চিকিৎসা, সাল হয়ে যাবে 1968। মাদার টেরেসা সাল হয়ে যাবে 1979, আর বিভাগ হয়ে যাবে আমাদের শান্তি বা পিস। আর পরবর্তী আমরা বললাম সুব্রমণিয়াম চন্দ্রশেখর পদার্থবিদ্যা 1984। পরবর্তী দেখতে পাচ্ছি আমরা অমর্ত্য সেন, বিভাগ হয়ে যাবে আমাদের অর্থনীতি বা ইকোনমিক্স, সাল হয়ে যাবে 1998। তারপর দেখতে পাচ্ছি কৈলাস সত্যার্থী, বিভাগ হয়ে যাবে শান্তি বা পিস, সাল হয়ে যাবে 2014। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ ব্যানার্জি, বিভাগ হয়ে যাবে অর্থনীতি, সাল হয়ে যাবে 2019। তাহলে এই যে আমরা পয়েন্টগুলো ডিসকাশন করলাম, এই পয়েন্টগুলো আমাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপকামিং পরীক্ষাগুলোতে 1 নম্বর অবশ্যই তোমাদের এখান থেকে কনফার্ম থাকবে। তো তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখবে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে তোমাদের পরীক্ষার উপযোগী। এবারে আমরা এই ক্লাসটার উপর বেস করে কিছু গুরুত্বপূর্ণ MCQ কোয়েশ্চেন ডিসকাশন করব। তো আমরা প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়েছিল কত সালে? অর্থাৎ ইকোনমিক্স বা অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কবে থেকে? এখানে আমাদের অপশন দেওয়া আছে, অপশন দেখতে পাচ্ছি 1984 অপশন এতে দেওয়া আছে, অপশন বিতে দেওয়া আছে 1970, 1968 আর 1980। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ 1968 থেকে। নাইনটিন এস্টাবলিশ করা হলেও মনে রাখবে, আর প্রথম পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল 1969-এ। 1968-এ পুরস্কার আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল হলেও 1969 থেকে আমাদের অর্থনীতিতে পুরস্কার দেওয়া হয়। পরবর্তী কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের, অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে? অর্থনীতি বা ইকোনমিক্সে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে? অপশন দেওয়া আছে আমাদের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য কুমার সেন, নাকি অধ্যাপক VKRV রাও, অধ্যাপক TM শ্রীনিবাসন। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার, এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ অধ্যাপক অমর্ত্য কুমার সেন। অধ্যাপক অমর্ত্য কুমার সেন হয়ে যাবে আমাদের রাইট আনসার, বি ইজ দ্য রাইট আনসার। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি আমাদের কেমন হয়েছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3, নিম্নলিখিতগুলির মধ্যে কারা দুটি ভিন্ন শাখায় বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন? অপশন দেওয়া আছে আমাদের আইজ্যাক নিউটন, অপশন বিতে দেওয়া আছে মাদাম কুরি, আর অপশন সিতে দেওয়া আছে অ্যালবার্ট আইনস্টাইন, আর অপশন সিতে দেওয়া আছে চন্দ্রশেখর আজাদ। তো এই ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি,
মাদাম কুরি, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার, মাদাম কুরি হয়ে যাবে অপশন বি রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে মাদাম কুরি কোন দুটি বিজ্ঞানের শাখায় তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। অবশ্যই তোমরা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই এই কোয়েশ্চেনের আনসার তোমরা করতে পারবে। তোমরা কোয়েশ্চেন নাম্বার মেনশন করে অবশ্যই আনসারগুলো কমেন্ট করে জানাবে। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি 1921 সালে অ্যালবার্ট আইনস্টাইন কিসের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? কৃষ্ণবস্তু বিকিরণ, অপশন এ, নাকি আলোক তড়িৎ ক্রিয়া, অপশন সিতে দেওয়া আছে ভর শক্তি সম্পর্ক, আর অপশন ডিতে হচ্ছে পরমাণু গঠন। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, আলোক তড়িৎ ক্রিয়ার জন্য। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন দেওয়া আছে নিম্নের কোন ব্যক্তি 17 বছর বয়সে নোবেল পুরস্কার পান? এই ক্ষেত্রে আমাদের 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, মালালা ইউসুফজাই হয়ে যাবে আমাদের সঠিক আনসার। মালালা ইউসুফজাই সঠিক আনসার। তিনি পাকিস্তান থেকে ছিলেন, তিনি শান্তিতে 2014 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 6, নোবেল পুরস্কারে যে পদক দেওয়া হয় তাতে কত গ্রাম সোনা থাকে? আমরা অপশন দেখতে পাচ্ছি 175 গ্রাম, নাকি 129 গ্রাম, নাকি 196 গ্রাম, নাকি 209 গ্রাম। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ 175 গ্রাম হয়ে যাবে আমাদের রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7, 7 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি নিম্নের কোন ব্যক্তিগণ 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এই ক্ষেত্রে আমরা অবশ্যই একটু আগে ডিসকাশন করেছি যে কৈলাস সত্যার্থ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার সঙ্গে ছিলেন মালালা ইউসুফজাই, অর্থাৎ কৈলাস সত্যার্থী ও মালালা ইউসুফজাই আমাদের বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8 আমরা দেখতে পাচ্ছি নিম্নের কোন আমেরিকার রাষ্ট্রপতি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা সকলেই কমেন্ট করে জানাবে এটার আনসার। তো নিম্নের কোন আমেরিকার রাষ্ট্রপতি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো এই ক্ষেত্রে আমাদের অপশন দেওয়া আছে ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ বুশব্লিন, নাকি ক্লিন্টন। তো এই ক্ষেত্রে আমাদের 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, বারাক ওবামা। বারাক ওবামা ইজ দ্য রাইট আনসার, বারাক ওবামা। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9, ভারতের কোন ব্যক্তি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 10, দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস কতবার নোবেল পুরস্কার পেয়েছেন? এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, 3 বার। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নের কোন শহর থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? তাহলে পিস বা শান্তিতে আমাদের দেওয়া হয়, এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে সঠিক আনসার অসলো থেকে, নরওয়ের অসলো থেকে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 12 দেখতে পাচ্ছি সাহিত্যের নোবেল দেওয়া হয় কোন সংস্থা থেকে? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, সুইডিশ একাডেমি থেকে। পরবর্তী কোয়েশ্চেন, তো আজকে এতটাই ছিল আমাদের। তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে অন্য ক্লাসে।